আছে ভারতবর্ষ, বাংলাদেশ, যেখানে আদালত আছে, শাসনতান্ত্রিক প্রতিবিধানের মৌলিক অধিকার রয়েছে জনগণের, আদালতে যাবে। তসলিমা নাসরিনের বক্তব্য অনেক লোকের কাছে নমস্য, গ্রহণীয়, বরণীয়, আর একটা অংশের কাছে গ্রহণীয়, বরণীয় নয়। কি হয়েছে? তার বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। প্রতিরোধ মানে হচ্ছে কথার প্রতিরোধ, পেন দিয়ে প্রতিরোধ, আর নাহলে আদালতে যাবে। কোথায় অপরাধ আছে, কোথায় না আছে, কোথায় ভুল বলেছেন, কোথায় ধর্মীয় অসম্মান করেছেন, নবীকে অসম্মান করেছেন, যাই কিছু করেছেন। নবীকে সম্মান করার যেমন অধিকার আছে, নবীর যারা ছাত্র, নবীর জীবনকে পর্যবেক্ষণ করতে গিয়ে যদি কোনো কালো খুঁজে পায়, সেই কালোকে বিশ্লেষণ করার অধিকার আছে। তো স্বচ্ছতা আসবে। কাজী মাসুম আক্তার শ্রেষ্ঠ বললে হবে না। কাজী মাসুম আক্তার জীবন ধারণকে, তার চলাফেরাকে কোষ্ঠী পাথরে যাচাই করে মূল্যায়িত করে যদি কেউ শ্রেষ্ঠ বলে, তাহলে সেই শ্রেষ্ঠ মান্যতা আছে, আবেগের শ্রেষ্ঠতা নয়। মমতা ব্যানার্জি বলে একজন ছিলেন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের 15 বছর ধরে। তিনি মা 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 প্রত্যেকের মা ছিলেন। যত এমপির মা, যত এমএলএ এর মা, পশ্চিমবঙ্গের বৃহত্তম লোকের কাছে মা মা মা, সততার প্রতীক ছিলেন। তো কোষ্ঠী পাথরে মমতাকে যাচাই করা হয়নি, কাজী মাসুম আক্তাররা যাচাই করেছিল, তাকে ধরিয়ে দিয়েছিল যে তিনি মা নয়, তিনি অন্য কিছু, তিনি অন্য কিছু। মায়ের ধারণ করে আছে বেশ, মায়ের বেশ ধারণ করে সন্তানের গলা টিপে মারার জন্য যদি কোনো চক্রান্ত থেকে থাকে, সেই চক্রান্তে তিনি হচ্ছেন রূপকার। এটা কাজী মাসুম আক্তাররা 15 বছর ধরে বলে আসছে। কাজী মাসুম আক্তারদের 15 বছর ধরে অত্যাচারিত হতে হয়েছে, কুলাঙ্গার বলা হয়েছে, হিন্দুত্ববাদী বলা হয়েছে, মানবতার শত্রু বলা হয়েছে, এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। এখন কি হলো? যারা মা বলেছিল সবাই পালিয়ে আছে, সব লেংটি দূরের মতো। যারা সাংসদ ছিল সব পালিয়েছে, যারা বিধায়ক ছিল তারা বলছে মাটা খুব খারাপ, মা আর নয়, মায়ের শাড়ির আঁচল কোনোটাই আর ভালো নয়। কত সহজে মায়ের সাথে মিটছে না। আমি বারবার বলেছিলাম, মমতা ব্যানার্জি আপনার পাশে যারা আপনাকে আল্লাহ বলছেন, মমতাকে আল্লাহ বলা হয়েছিল, জানেন তো? আল্লাহ, মমতা, হ্যাঁ, তৃণমূলের লোকেরা মমতাকে আল্লাহ বলেছিল। আর সিদ্দিকুল্লাহ, ওকে আমি গরুর কল্লা বলি, এবার বুদ্ধিটা গরুর চোখ, আর কি গরিব বুদ্ধি একটু বেশি। এই সিদ্দিকুল্লাহ দিদির পাশে তখন বসেছিল। যখন দিদিকে কেউ আল্লাহ বললো, তখন এই দিদি তার প্রতিবাদ করবে, সাধারণ তখন ইসলাম চুপ ছিল। দেখুন ধর্ম কি জিনিস। আমি তসলিমা নাসরিনকে বলছি, সিদ্দিকুল্লাহ ক্যারেক্টারটা দেখেছেন তো? ওইটা যে দিদির পদলেখন না করলে গ্রন্থাগার মন্ত্রী থাকতে পারবো না, তাই দিদিকে কেউ আল্লাহ বললে আমাকে মাথা নাড়তে হবে, হ্যাঁ দিদি আল্লাহ। তারপর দিদি শুধু মোল্লাদের আল্লাহ হয়েছে তো নয়, হিন্দুদেরও আবার ছিল। মা দুর্গাকে কিনে নিয়েছিল, প্রায় মা দুর্গা তৈরি করছিল, মনে আছে তো? এই আমাদের মধ্যে দুষ্টু লোকেরা হয়ে করে তো বন্ধ হয়েছে। আমরা তো দুষ্টু ছিলাম না, ধরি দেবো তো। আরে আমি চুপচাপ খুন করছি, ধর্ষণ করছি, লুট করছি, বলবো কেন? প্রতিবাদ করবো কেন? নিরবিচ্ছিন্ন করে যাবো, কেউ প্রতিবাদ করবে না। রাজা তুমি উলঙ্গ বলা যাবে না, এটা ছিল তথ্য। আমরা তার বিরুদ্ধে গেছি। তারপরে তিনি হিন্দু ধর্মের রক্ষা করলেন, তিনি হলেন মা শারদা। কে বলেছে? তার দলের লোকেরা বলেছে। তিনি রানী রাসমণি এনজয় করেছেন, রানী রাসমণি, মা শারদা। তারপরে জেন্ডারটা কন্ট্রোল করে দিয়েছিলেন তিনি। তিনি বললেন রামকৃষ্ণ পরবংশদেব হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, রামকৃষ্ণ তো পুরো জানি, আমরা যতটুকু জানি। মমতা তাকেও চলবে না, তার অনুযায়ী বলে দিলেন মমতা ব্যানার্জি রামকৃষ্ণ পরবংশদেব, এ যুগে রামকৃষ্ণ পরবংশদেব। আর তার ভাইপো সেনাপতি, যাকে নিয়ে সবার এখন এত আপত্তি, সেনাপতি এখন সবার আপত্তি, তিনি হচ্ছেন কি স্বামী বিবেকানন্দ। তাহলে এটাকে বলে কোষ্ঠী পাথরে যাচাই না করে মেনে নিলে এই দুর্দশা। এখন তাদেরকে দেখতে পেলে ডিম ছুটছে, আর তারা এত কলঙ্কিত চচিডিং বা ছ্যাচর। পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয়হীন ব্যক্তি যদি দুজন থেকে থাকে এই 11 কোটির মধ্যে, একজন হচ্ছে অভিষেক, দ্বিতীয় জন হচ্ছে মমতা ব্যানার্জি। কারণ মানুষ কোষ্ঠী পাথরে যাচাই করে তাকে মা বলেনি, তাকে সেনাপতি বলে। ক্লিয়ার? অর্থাৎ আমাকে মাসুম আক্তারকে বা ফরিদ সাহেবকে বা আমাদের তসলিমা নাসরিনকে কেউ যদি শ্রেষ্ঠ বলে, কোষ্ঠী পাথরে যাচাই করে আবেগ থেকে নয়, ওই শ্রেষ্ঠ বলাতে আমরা কেউ আনন্দিত হব না। শ্রেষ্ঠ বলতে হবে। এবার তসলিমা নাসরিনের লেখা কারো পছন্দ আছে, কারো পছন্দ নেই। যাদের পছন্দ নেই তারা লিখে তাকে চ্যালেঞ্জ করবে, অথবা আদালতে যাবে। তাকে মারতে পারে, আগে বলুন না, এটা কারো রাইটস নেই। এইটুকু আসলে বেশি যাওয়ার দরকার নেই। বাংলাদেশে একাধিক ব্লগারকে হত্যা করা হয়েছে, তারা নাকি নবীর সমালোচক। আছে, নবী সমালোচক হবে না? নবী যা করে গেছে তার যদি যথার্থ মূল্যায়ন না হয়,
তাহলে কি নবীকে শ্রদ্ধা করা হলো? আগে উত্তর দিন। না 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 না, এটাই বোঝানো যায় না মুসলমানদের। তারা মনে করে অল ক্রিটিক্স আর নট এনিমিজ, এটা তাদের বোঝানো যায় না। আজকে মমতা ব্যানার্জি যদি আমাদের মতো লোকের কথা শুনে চলতেন, আজকে তৃণমূল সরকারটা পসিবল থাকতো, রাইট। তাদের জিজ্ঞাসাটা হতো। খুব ভালো করে বুঝুন, আজকে ইসলাম নিয়ে গোটা পৃথিবীতে মানুষের যে অ্যালার্জি, বিরক্তি, এটা কখনই হতো না ইসলামের নিত্য নতুন সঠিক ব্যাখ্যা যদি হতো। যে কিছু আলো আছে, আলো তো আছে, অবশ্যই অবশ্যই আলো আছে, আলো তো আছে, নিঃসন্দেহে। আমরা কালোর চর্চাটাকে দেখেও আলোর চর্চাও করতে পারি, কিন্তু এখন এমন একটা অবস্থায় করে দেখিয়ে দিচ্ছি, ফরিদ ভাই সমালোচক মেরে দাও, হ্যাঁ এটাই সমস্যা। কাজী ভাই সমালোচক মেরে দাও, কাজী মাসুম সমালোচক মেরে দাও, তোসমানাজি সমালোচক মেরে দাও। এই কি রে ভাই, লোক তো এটাকে ইসলাম মনে করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে বুঝুন, কালো দিক থাকুক না, ভালো দিকটাও থাকুক। অবশ্যই। হয়তো 100-র মধ্যে 5টা কালো, 95টা আলো, কিন্তু এই 5টাকে কেন্দ্র করে এমন একটা আচরণ মুসলমান সমাজ করছে, বাকি 95টা নষ্ট। 5টা ভালো, আমি বলছি আমি বললাম 95টা ভালো, 95টা ভালোটা নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিকই বলেছেন, অনেকটাই এরকম যে এক হাড়ি মানে দুধের মধ্যে, এক কড়াই দুধে একটু কোচনা দিয়ে দিল বিষয়টা। এবার দেখুন, ইসলাম ইকুয়াল টু অগণতান্ত্রিক, ইসলাম ইকুয়াল টু স্বৈরাচারী, ইসলাম ইকুয়াল টু নারী বিদ্বেষী, এইগুলো যে কথাগুলো উঠে আসছে, এদের জবাব যুক্তির আলোকে দিতে হবে, মেরে দিতে হবে। যখন 1400 বছর আগে নারীদেরকে অধিকার দিয়েছিল ইসলাম, সম্পত্তিতে হাফ অধিকার দিয়েছিল, 1400 বছর আগের অধিকার, ভালো করে বুঝুন। তখন ভারতবর্ষে নারীদের সমুদ্র যাত্রা করা নিষিদ্ধ ছিল, লেখাপড়া করা নিষিদ্ধ ছিল, সম্পত্তির কোনো অধিকারই ছিল না। জি, এটা তখন তারপরে 1400 বছর পরে, এটা বিশাল, এটা বিপ্লব, এটা বিপ্লব। হ্যাঁ, 1400 বছর পরে আমরা সেই 1400 বছর আগে যদি সংস্কার সাধন করি, বাস্তবের নিরিখে, বাস্তবের আলোকে, জি কোথায় ছিল? না আমাদের সংস্কার করা যাবে না, রেনেসাঁস তো হিন্দু সমাজে ছিল। হ্যাঁ, কালকে একজন ব্রাহ্মণের সাথে কথা বলছিলাম, কুলীন ব্রাহ্মণ, সে বলছে দাদা সবটা তো হলো, আমাদের কুলীন প্রথাটা চলে গেল, আমরা কেমন 100টা বিয়ে করতাম, সেটাও গেল, আপনাদের 4টি বিয়েও যাবে, ইউনিফর্ম সিভিল কোড হয়ে যাচ্ছে, সব তো গেল দাদা, পুরুষদের সবকিছু করে কমে খাওয়া, মধু খাওয়া হয়েছে, তো ওটা তো সংস্কার সাধন হয়েছে। জি জি নাকি হয়েছে, কেন? মানবতার সাথে হয়েছে, ন্যায়ের সাথে হয়েছে, যুক্তির সাথে হয়েছে। আচ্ছা স্যার, আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনাকে তসলিমা নাসরিন এবং সালমান রুশদির চর বলে আক্রমণ করা হয়েছিল বলে শুনেছি, এই বিষয়ে যদি একটু সংক্ষিপ্তভাবে বলতেন। দেখুন, আমাকে যখন মারা হয়েছিল না, আমি ঠিক বলেছি, আমি একটা উচ্চ মাধ্যমিক সরকারি স্কুলের হেডমাস্টার ছিলাম। জি, সেখান থেকে আমার মনে হয়েছিল মেটিয়া প্রজেক্টে যাবো, ওটা ঠিক করবো, সংস্কার সাধন করবো। কেউ যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ছেড়ে ওই ঝাড়গ্রাম কলেজে পড়াতে যায়, সেটা যেমন ত্যাগ, কি ত্যাগই বলতে পারে। অবশ্যই রিফর্ম করতে, আমার বেতনও হলো, রিফর্ম হলো, বেতন একটু কমে ছিল, আমি হায়ার সেকেন্ডারি জায়গা থেকে সেকেন্ডারি জায়গায় গিয়েছিলাম, নিজের বেতন কমিয়েছিলাম, এরকম আছে দুনিয়া পাগল। আমি সেই আমাদের মধ্যে কিছু পাগল সমাজ এখন ঘুরে বেড়াচ্ছে, জানেন তো, আমরা বেসিক্যালি পাগল বলেই তো আপনি সমাজ সংস্কার পুরস্কার পেয়েছেন শ্যামা প্রশাসন। এই জন্যই গিয়ে কি করেছিলাম জানেন তো, ওটা মাদ্রাসা ছিল, আমি স্কুল থেকে মাদ্রাসা গিয়েছিলাম, রেকর্ড, আমি সরকারের কাছে ইন্টারভিউ দিয়ে মাদ্রাসা গিয়েছিলাম, যে আমি স্কেল এক সব এক, 30% হাই মাদ্রাসাতে যত পশ্চিমবঙ্গের শিক্ষক আছে তার 30% বেশি হচ্ছে হিন্দু শিক্ষক, হাই মাদ্রাসা, সরকারি মাদ্রাসা যেটা মডার্ন কারিকুলাম সিলেবাস ফলো করা হয়, সেই হাই মাদ্রাসা হেডমাস্টার গিয়েছিলাম। এবং অনেক হাই মাদ্রাসা আছে, যেমন ওলোগ্রাম হাই মাদ্রাসা, সেখানে 65% ছাত্র হচ্ছে ধর্মে হিন্দু বা খ্রিস্টান। ক্লিয়ার? মানে মাদ্রাসা বলতে যে খারিজি মাদ্রাসার কথা বলা হয়, তসলিমা নাসরিন বা আপনারা যে মাদ্রাসার কথা বারবার আপত্তি তোলেন বা আমি আপত্তি তুলি, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসা, যেখানে কোরআন হাদিস ফিকহ শেখানো হয়, সেই সংখ্যাটা পশ্চিমবঙ্গে প্রায় 7,000। আর সরকারি মাদ্রাসা 7,000, হ্যাঁ, আর সরকারি মাদ্রাসা যেটা আধুনিক সিলেবাস প্রায় ফলো করা হয়, তার মধ্যে সিনিয়র মাদ্রাসায় পুরোটা আধুনিক সিলেবাস ফলো করা হয় না, আধা কিছুটা আধুনিক কিছুটা ধর্মী, সেই সংখ্যাটা হচ্ছে 614টা। কটা? 600। তো আমি 614-র মধ্যে একটা হাই মাদ্রাসায় নষ্ট হয়ে গিয়েছিলাম, তালপুকুর আর হাই মাদ্রাসা বেটিয়ে পড়েছে। কেন গিয়েছিলাম? ওইখানে পড়াশোনা করিয়ে ওই অঞ্চলকে সংশোধিত করার জন্য, মানে স্কুলকে নয় কিন্তু গোটা অঞ্চলকে টার্গেট দিয়ে গেছিলাম। ওই যে সমাজ সংস্কারটা কি বলেছে না, সমাজ সংস্কার, ওটা তো মুখে বললে হয় না দাদা, কাজে করে দেখাতে হয়, এবং দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী। তো আমি ওখানে গিয়ে আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম, 100-এর বেশি। অল্প বয়সী 6-7 পড়ছে, বিয়ে দিয়ে দিত, খেপে গিয়েছিল, আমাদের নবী আয়েশাকে বিয়ে করেছে অল্প বয়সে, আপনি কি নবীর চেয়ে বড়, শুরু হয়ে গেল। মানে এই পৃথিবীতে এটা ঠিক নয়, ওই পৃথিবী আলাদা ছিল 1400 বছর আগে। আমাদের তো বঙ্কিমচন্দ্র অল্প বয়সে বিয়ে করেছে, রবীন্দ্রনাথ করেছে,
তখন চোলটা ছিল। ছিল। আর মেনসুরেশন হলেই বিয়ের বয়স হয়ে গেল, 9 বছর বিয়ের বয়স। আমাদের ভারতের সংবিধান আছে, এটা দেশ, ভারতবর্ষ একটা দেশ, সবাইকে নিয়ম মেনে চলতে হবে। মহিলাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওটা, মহিলাদের জন্য ক্ষতিকর, বাচ্চাদের জন্য, যে বাচ্চাদের বিয়ে হচ্ছে। তো 100 বেশি আটকে ছিল, পুলিশকে, আমি নিজেও তুলেছি। এটা করা যায় তো? তখন ওই কন্যাশ্রী চালু হয়নি, হলো। তারপরে আমি জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ বন্ধ করে দিয়েছি। দেখুন, মুখে বলা, ডায়লগ দেওয়া, আলোচনা করা সহজ, প্র্যাকটিক্যালি নিজের কর্মক্ষেত্রে করা কিন্তু খুব কঠিন। নর্মালি ম্যালেরিয়া হলে জল পড়া খাবে, ইমামদের ইনকাম হবে। আমি বলে ল্যারিয়াকে খাও, ওই যে ওই এর ট্যাবলেট আর কি আমাদের, ম্যালেরিয়া ট্যাবলেট, আমি কামাই করলে ছাড়বো না, ওসব চলবে না, এগুলো সব বেআইনি, এগুলো সব অবৈজ্ঞানিক, সব একদম চলবে না। জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ। এই যে পশ্চিমবঙ্গে ফুরফুরা শরীফ বলে, এই যে পীরজাদা গুলো আছে, বিরোধী কাজ, দরগা তো ইসলাম বিরোধী কাজ। তাদের পেশাটা কি? তাদের পেশা জল পড়া, পানি পড়া, তেল পড়া তাবিজ। গরিব মুসলমানদের পয়সা লুটে নাও। তারা ডাক্তারখানা যেতে বলছে, নিজে পানি পড়া, জল পড়া দিচ্ছে। এতে কেউ বাঁচবে জাতি? এটাকে বন্ধ করতে হবে তো। তারা নিজেরা আবার হাসপাতালে যায়, নিজেরা করতে যায়। আর সেখানে নওশাদ সিদ্দিকী আছে, সে বলছে বাংলাকে শুধরে দেবো। আরে নিজের পরিবারকে শুধরা, তোর পরিবারে কুসংস্কার আছে, শুধরা। আপনি আচরিত। আমারও দাদার বাবা বিখ্যাত পীর ছিলেন, হাজার হাজার শিষ্য আছে। আপনি তো পীরজাদা। দুষ্টু জাদা, হারামটা বললাম না, দুষ্টু জাদা, ওটা খারাপ কথা আর কি। তো আমি কি দুষ্টু জাদা? তো আমি যেটা বলছি, আমার পায়ে ধুলো নিলে তারা বেঁচতে যাবে, কোথায় যাবে? মানে আমার যে দাদার বাবা, তার যে কবর আছে, সেই কবরের কাছে নাকি জল রেখে দিয়ে খেলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়, লোকের ধারণা ক্যান্সার ভালো হয়ে যায়। আমি বলে পাগলামি ছোটান, আর আমার পায়ে ধুলো নিলে নরকে যাবেন, আমি মোস্ট বদমাস লোক, এসব ছাড়ুন। অর্থাৎ আমার পায়ে ধুলো নিয়ে লোক বেঁচতে যাবে, লোকের ধারণা। বলুন কি বলবেন? কুসংস্কার কাকে বলে? এবার এইটাকে আমি কি এন্ডোজ করবো? না, এটাকে নিয়ে কি করে কমে খাবো, মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে? বলুন, সুযোগ তো পেয়েছিলাম, করিনি তো, করা যায় না তো, এটাই তো তফাৎ। স্যার আমরা শুনেছি, আমি একটু ইন্টারাপ্ট করলাম, ভুলে যাবো না হলে, খুব মানে স্যার, আমি আসলে আপনাকে নিয়ে, আমি জানি না, অনেকে লিখতেছে আপনাকে নিয়ে আরো পর্ব করতে। যাই হোক, আপনি দাঁড়িয়ে রাখেন নাই বলে আপনাকে মাত্র, আপনি একজন শিক্ষক, আপনি অধ্যক্ষ, আপনাকে যেতে দেন, এই ব্যাপারে যদি কিছু বলতে। আমি ওই জায়গাটাই আসছি, আমি ওই তানপুর আড়াই মাদ্রাসার কথা বলতে গিয়ে এইসব জায়গায় চলে এলাম। আসলে এত বিস্তৃত আলোচনার জায়গা আছে না। আমি আপনাকে বলছি, আমাকে সবচেয়ে বেশি যেটা রাগ হলো ওদের, আমি ওই আনন্দবাজার বর্তমান বলে যে দুটো খবরের কাগজ আছে না, আমি ওদের পোস্ট এডিটর লিখতাম তখন, আর একটা চ্যানেল, অনেকগুলো চ্যানেল বলতাম। আপনি তো শত আর্টিকেল লিখেছেন। আমি ওই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লিখেছিলাম, আমি মহরম নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরেছিলাম ওই বর্তমানে পোস্ট এডিটরে। তো সেই সব নিয়েছিল যে আপনি নাকি কেন, আমি বলেছিলাম যদি কোনো মাদ্রাসা সন্ত্রাসবাদে যুক্ত প্রমাণিত হয়, তাহলে মুসলমানদের উচিত মাদ্রাসা গুড়িয়ে দেওয়া। ভালো কথা, খারাপ কথা? ওই মাদ্রাসা গুড়িয়ে দেওয়াটাই করেছে, কোট করেছে, করে আপনি মাদ্রাসা হেডমাস্টার আর মাদ্রাসা গুড়িয়ে দেবেন, আপনার মাথা গুড়িয়ে দেবো। মানে মুসলমান বুদ্ধি দেখুন, আগে পরটা দেখলো না, আগে মিডিয়ার বদমাইশি। সবচেয়ে বড় অপরাধ, আমি রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন করেছিলাম, ওটা নাকি হিন্দুত্ববাদী লোক, ওরা হিন্দু, রবীন্দ্রনাথ বিবেকানন্দ, তাই আমাকে মারা উচিত। আমি নাকি মাদ্রাসাকে অবহিত করেছি, বুঝুন। আমি মাদ্রাসা কবি সম্মেলন করতাম, জানেন, ছাত্রী সংখ্যা 4 গুণ 5 গুণ হয়ে গেছিল, ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল, আমি তাদের জন্য পুলিশ পিকেট বসিয়ে দিয়েছিলাম। হাজার কাহিনী আছে, ব্যাখ্যা করবো না। শিক্ষকদের একটা অংশ ওই তাদের সঠিক টাইমে আসা, সঠিক টাইমে যাওয়া বাধ্যতামূলক করেছিলাম, তাহলে তারাও খেপে গেছে আমার উপরে, মানে ভালো কিছু থাকে না। আর সবচেয়ে বড় অপরাধ করেছিলাম, ভারত মাতার গান রাষ্ট্রীয় যেটা আমরা চালু করেছিলাম, ওটা প্রার্থনা সঙ্গীত করে ছেলে মেয়েদের গাওয়ানো শুরু করেছিলাম, বিরাট করে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করেছিল। এটা ছিল সবচেয়ে বড় অপরাধ। পচে গেছে, মাদ্রাসা অপবিত্র হয়ে গেছে, এই প্রচার করেছিল আমাদের ম্যানেজিং কমিটি সেক্রেটারি। যা আপনাকে আমরা দেখে নেবো, আপনি এখানে হিন্দুত্ববাদী কালচার চালু করেছেন, বিজেপির কালচার চালু করেছেন। মানে আপনি জাতীয় সঙ্গীত, আপনি একটি দেশের জাতীয় সঙ্গীত, আপনার দেশের জাতীয় সঙ্গীত, আপনার দেশের প্রতিষ্ঠানে আপনি সেখানে অধ্যক্ষ, আপনি চালাবেন। আমি ওটা সুদানে গাইবো, ভারতে গাইতে পাবো না, ঠিক আছে? এইটা চালু করেতে হঠাৎ করে একদিন 1000 লোক ঘিরে ধরলো স্কুলটা। কতজন? প্ল্যানটা দেখুন, 1000 লোক। আমাকে তার আগে বারণ করেছে বারবার যে খবরের কাজে লিখবেন না, জাতীয় সঙ্গীত গাওয়াবেন না, ইত্যাদি হাজার প্রশ্ন। এসব সংস্কার করতে যাবেন না, আপনি মরে যাবেন, এটা বারবার হুমকি চমকি দিয়ে গেছে, আমি পাত্তা দিই। দেখুন দাদা, জীবনে কিছু করতে গেলে না কিছু সাহস দিতে হবে, জীবনে সুখী আপনি পারবেন। ঘরে বসে বসে দুটো লিখে কিছু হয় না দাদা, মাঠে নেমে কাজটা করতে হবে, মাঠে নেমে। আমাকে একটা টিভি চ্যানেলের বিখ্যাত সঞ্চালক বলছেন যে আপনি একমাত্র টকশো করতে টিভিতে আসেন যিনি নিজে করে তারপর আসেন, নিজে বলেন না, নিজে করেন। ওটা নিজে ঘটনাটা বলতে ভালো লাগে না, বলতে ভালো লাগে, প্রচুর লোক শ্রদ্ধা করে। তো আমাকে ওরা ঘিরে ধরলো স্কুল চলাকালীন সময়, স্কুল চলছে, ছাত্রছাত্রীরা সব ক্লাস করছে,
ইমাম মৌলানা দল স্কুলে ঢুকে গেল আমার চেম্বারে, দুতলায় আমার চেম্বার, নসের চেম্বার, প্রিন্সিপাল চেম্বার। ঢুকে বললো আপনি তাসলিমা নাসরিন, আপনি সালমান রুশদি, আপনি ইসলাম বিরোধী কাজ করেছেন, আপনি হিন্দুদের গান এখানে গাইছেন, আপনি আর্লি ম্যারেজ বন্ধ করেছেন, আপনি খবরে কাগজে টিভি চ্যানেলে উল্টোপাল্টা আমাদের সম্পর্কে বলেন, আপনি ধর্মকে সর্বনাশ করেছেন, আপনি ইসলামের শত্রু, আপনি হযরত মুহাম্মদকে নিরক্ষর বলেছেন, এই মূর্খ বলেছেন। আমি বলেছিলাম হযরত মুহাম্মদ আক্ষরিক পুঁথিগত শিক্ষা দেননি, তিনি নিরক্ষর ছিলেন, তিনি যুদ্ধ করতেন, টিপসই দিতেন। এটা তো সত্য, এটা তো সত্য, ঐতিহাসিক। এটা বাচ্চাদের ইতিহাস পড়া থেকে শিখেছিল ছাত্রছাত্রীদের। হ্যাঁ। বলেছিলাম ওটাকে করে দিল বাইরে, আপনি নাকি নবীকে মূর্খ বলেছেন। হায় 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 হায়। এটা বলেছেন। আর বিশেষ করে আপনি হিন্দুদের গান গাইয়েছেন জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত হিন্দুর গান হয়ে গেল। আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য, ভালো করে শুনুন। হ্যাঁ, হত্যা করা ওয়াজিবুল কতল। আমি পুরো স্ট্যান্ড একদম। আপনি কি হয়ে গেছেন? মুরতাদ হয়ে গেছেন। মুরতাদ, হত্যা করা পবিত্র কর্তব্য। মানে তাদের মতের বিরুদ্ধে গেলেই মুরতাদ, নাস্তিক, কাফের বলে ইমাম মৌলানা চিৎকার করলো। আমি বললাম দেখুন, ভারতের জাতীয় সঙ্গীত আমাদের ফান্ডামেন্টাল ডিউটি গাওয়া, সরকারি প্রতিষ্ঠান না, সরকারি প্রতিষ্ঠান। এটা সরকারি প্রতিষ্ঠান। আমি সরকারি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, হেডমাস্টার আমি। তো আপনারা এটা করতে আমি বাধ্য। অন্যরা করেনি, আমি করব। আর যদি ভুল হয়ে থাকে আলোচনা করুন। তারপর থেকে লোকজন ঘিরে ধরেছে আমাকে, পুরো ঘিরে ধরেছে করে প্রায় 1000 লোক লাঠি সোটা দিয়ে, যারা স্কুলে মেয়েদের সাথে নোংরামি করতে ওটা আটকে দিয়েছিলাম আমি। তাদেরও রাখছিল দীর্ঘদিনে, ক্লাসের মধ্যে ঢুকে ছাত্রীদের সাথে অসভ্যতা করতো, ক্লাসের মধ্যে ক্লাস চলাকালীন ঢুকে। কত বড় দুঃসাহস! আপনি ব্যাখ্যা করলে এটা 2-3 ঘন্টা বলতে হবে, তাহলে আমি ওই ব্যাখ্যা যাচ্ছি না, সংক্ষিপ্ত করছি। আমি যখন এটা দেখলাম তখন ইমাম মৌলানা ধমক টমক দিয়ে বেরিয়ে গেল। আমি চেম্বারের ভেতর থেকে তালা দিয়ে পুলিশ ডাকলাম। লোকাল রাজাবাগান থানার 12-13 জন পুলিশ অফিসার সহ স্টাফরা এলো, 12-13 জন পুলিশ। তাদের বললাম দেখুন, আমাকে ওখানকার ওসি বলেছিলেন, ওই আমাদের ওখানকার থানা রাজাবাগান থানা ওসি, যে বেটিয়াপুরে সমান্তরাল দুটো প্রশাসন চলে। একটা হচ্ছে মৌলানা মৌলবীদের প্রশাসন, গুন্ডাদের প্রশাসন, আর একটা সরকারি প্রশাসন। সরকারি প্রশাসনটা এখানে খুব দুর্বল, মোল্লা মৌলবীদের প্রশাসন হচ্ছে সবল। এটা তিনি বলেছেন, ওসি নিজে বলেছিলেন, তিনি নিজের মুখে বলেছেন। জি, রাইট। তো আমাকে তখন ওরা ঘিরে ধরেছে, বাইরে পুরো ঘিরে ধরেছে, পুলিশ এলো, ওদের বোঝালো যে জাতীয় সঙ্গীত গাওয়ার কোনো অপরাধ নয়, উনি তো ঠিকই করেছে। বলছে না, ওনাকে আমরা এখানে হত্যা করবো। পুলিশকে বলছে হত্যা করবো, পুলিশকে বলবে। হ্যাঁ, পুলিশ। আমরা এও শুনেছি যে প্রশাসন বলেছে যে আপনাকে যত গার্ড দেওয়া হোক আপনার ওটা পরে বলছি, ওটা একটু পরে বলছি। তখন পুলিশ দেখলে ওদেরকে কন্ট্রোল করতে পারছি না। ওরা আমাকে বললো স্যার অবস্থা খুব খারাপ, প্রচুর লোক জড়ো হয়ে গেছে, লাঠি সোটারি চলেছে, 1000 লোক ঘিরে ধরেছে, গোটা গোল করে 1000 তালা দিয়ে আছে। পুলিশ বলে স্যার আপনি ইমিডিয়েটলি বেরিয়ে আসুন, আপনাকে আমরা রেস্কিউ করে এসকর্ট করে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিই, আমরা আর কন্ট্রোল করতে পারছি না। প্রচুর মব চলেছে, কেন মসজিদে ঘোষণা হয়েছে আমাকে হত্যা করতে হবে। তাসলিমা নাসরিন সালমান রুশদির চর, এই ওয়ার্ডটা তাসলিমা নাসরিন সালমান রুশদির চর, এই হেডিংটা দিয়ে টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, দা হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস, সব জায়গায় হেডিং হয়েছিল। এটা হেডিং করে নিউজ হয়েছিল যে আমাকে এটা বলে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছে, চিৎকার করে বলছে সবাই, পুলিশও জানে এটা। তো তারপরে আমাকে পুলিশ যখন রেস্কিউ করার জন্য দুতলা থেকে নিচে নিয়ে যায়, পুলিশ হাত থেকে চিন্তাই করে মাথায় লোহার রড, আমি রক্তাক্ত হই। সেকেন্ড রডটা পরে পুলিশের হাতে, একজন পুলিশ, তার নাম হচ্ছে প্রসেনজিৎ সরকার, তার হাতটা ফেটে যায়। আমি পরবর্তীকালে কোমায় চলে যাই, হসপিটালাইজড হই, মাথা সেলাই হয়, অনেক ঘটনা, মৃত্যুর হাত থেকে বাঁচি। তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেকে বলে গোটা ওয়ার্ল্ডে নিউজ হচ্ছে, গোটা দেশে নিউজ হচ্ছে, পশ্চিমবঙ্গে নিউজ নেই। একজন প্রধান শিক্ষককে স্কুলের মধ্যে হত্যা করছে, এটা কি কোনো নিউজ না? উত্তর দিন আমাকে। যারা অভয়নে হই করছে, মিডিয়া হই করছে বলে তারা করছে চ্যালেঞ্জ, এটা ওখানে মিডিয়া হই করেনি। আমিও তো শিক্ষাঙ্গনে হত্যার মধ্যে পড়েছিলাম, প্রধান শিক্ষক নাকি তুচ্ছ ছিল নাকি, হই করেনি বাংলার মিডিয়া। শুনিনি, বাংলার মিডিয়া ভয় পেয়েছিল। এক হচ্ছে মমতা ব্যানার্জির ধমকানি, আর দুই হচ্ছে মোল্লা তোদের করকানি, যারা ভগবান ছাড়া কাউকে ভয় করে না, তারা ভগবান ছাড়া মিনি পাকিস্তানের মেটিয়াপুরের লোকদের ভয় করতো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। দেখুন, যে টিভি চ্যানেল গুলো বাংলা চ্যানেল পশ্চিমবঙ্গে আমাকে নিয়ে নিউজ করছে না, হিন্দি চ্যানেল নিউজ করছে, টকশো করছে, বলুন কি বলবেন? মিডিয়া ক্যারেক্টারটা বলছি, মিডিয়া একই টিভি চ্যানেল, হিন্দি ন্যাশনাল চ্যানেলে আমাকে নিয়ে টকশো হচ্ছে, আর বাংলা টিভি চ্যানেলে একটা লাইন দেখাচ্ছে না। বলুন, আমি হাইলাইটেড হইনি, আলোচনা হইনি। আপনি বলেন না তালকে তিল করেছে। ধন্যবাদ, অত্যন্ত সুন্দর কথা বলেন। ওই জন্য বাংলার প্রচুর লোক জানতে পারি না, রাস্তায় নামিয়ে। আর মিডিয়া যদি হই না করে, তাহলে কেউ রাস্তায় মিডিয়া, তামান্না মায়ের জন্য রাস্তায় নেমেছে, তানবীরের মায়ের জন্য মিডিয়া রাস্তায় নেমেছে, দুজনেই কিন্তু দুইজনই একই সমস্যা কিন্তু অর্জন। দুনিয়াটা বুঝুন, এই যে দুনিয়া, কিন্তু সৌভাগ্য আমাকে গোটা দুনিয়া চিনেছিল, জেনেছিল, আলোচনা হয়েছিল। ফলস্বরূপ আমাদের স্কুলের ম্যানেজিং কমিটি যিনি হাজি সাহেব সেক্রেটারি, তিনি ফোন করেছিলেন, ওই যেটা বললেন আপনি, যে আপনাকে আমরা নেবো, আপনি আসাতে স্কুলে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আপনাকে পুরো মুসলমান হতে হবে।
পুরো মুসলমান। ভাই আপনি পুরো মুসলমান নন, আপনার মাথায় টুপি নেই, দাড়ি নেই, দাড়ি নেই, আপনি মুসলমান। মুরতাদ হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু আপনার অবস্থা খারাপ, লুকিয়ে থাকবেন, মেরে দেবে। কি রে ভাই, এটা ধর্ম মেরে দেবে? তো বললো যে আপনাকে, আমি তার কি করতে হবে, আমাকে আমার বউকে দুজনকে ফোন করেছে, রেকর্ড আছে, কি করতে হবে, আপনার স্ত্রীকেও ফোন করেছে? হ্যাঁ, যে আপনার স্বামীকে বোঝান, উনি ফুল মুসলমান হয়ে গেলে, পূর্ণ মুসলমান হয়ে গেলে, তাহলে আমাদের এখানে আনতে কোনো আপত্তি নেই, ওনাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসবো। তো কি করতে হবে, ইসলামিক লেবাস পরতে হবে, মানে পা পর্যন্ত সাদা, যেটা পরে বাংলাদেশে দেখেছেন তো, ইসলামিক লেবাস তাদের ভাষায়। 1 2 হচ্ছে দাড়ি রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আবু জাহেলেরও ছিল, লাহাবেরও ছিল, এটা ঠাকুর তো বেহেশতে যাবেই, একদম বড় দাড়ি আছে। আবার নরেন্দ্র মোদী তো বেহেশতে যাবে, তার দাড়ি কিছুতে হয়েছিল, যেহেতু দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ যাবে, দাঁড়িয়ে আছে আরো বড়। আমি আপনি দলীয় যাবো, ওরা সব বেহেশতে যাবে, ঠিক আছে। কার্ল মার্কসেরও দাঁড়িয়ে আছে, উনিও বেহেশতে যাবেন। তো যাক, যেটা বললাম, তো দাড়িটা যে বাড়ছে, সেটা প্রতি সপ্তাহে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে হবে কতটা বাড়ছে, ওরা দেখবে কতটা দাড়ি বেড়েছে। প্রমাণ স্বরূপ যদি সঠিক মৌলবীর মতো হয়ে যায় বাড়া, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার ছবি তুলে পাঠাতে হবে বাড়িতে, ইসলামিক লেবাস মেনে, ইসলামিক বিধি মেনে। যদি মাদ্রাসায় ঢুকি, দাড়ি যদি প্রমাণ স্বরূপ হয়, মাথায় টুপি দিয়ে, এবং মসজিদে এবং মাদ্রাসায় কি নামাজ পড়তে হবে, জোরে নামাজ, দুপুরে নামাজটা পড়তে হবে, দেখাতে হবে নামাজ পড়ি যাবে, তাহলে তারা প্রোটেকশন দিয়ে ওই মাদ্রাসায় আমাকে শিক্ষকতা করতে দেবে। কিন্তু কমিশনার পুলিশ, আমি তো শুনছিলাম, আমি তো না বলি, শুনেছি প্রতিবেশী কথা কি বলে, এদের ভেতরে আর কি গরল পুঁজ আছে, বেরো আর বেরো। তারপর কমিশনার পুলিশ, কলকাতার কমিশনার পুলিশ আইপিএস সুরজিৎ প্রকাশ রিপোর্ট তৈরি করলো, তদন্ত রিপোর্ট, সেটা মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিল, মমতা ব্যানার্জির কাছেও, সেটা কমিশন বায়োটি কমিশনের চেয়ারম্যানের কাছে গিয়েছিল, আমার কাছে এসেছে সেই রিপোর্ট, আমার ঘরে আছে। তাতে কি লিখেছে, যে পুলিশ যদি আমাকে নিরাপত্তা দিয়ে স্কট করেও নিয়ে যায়, নিরাপত্তা দিয়ে, তাহলে আমার জীবনহানি করতে পারে যদি আমি কলকাতা ওই বেরিয়ে পড়ে তালপুকুর আড়া হাই মাদ্রাসাতে যাই, কারণ আমাকে এমন ভাবে দেখে দেওয়া হয়েছে, আমাকে হত্যা করাটাই তাদের প্রধান কাজ। বেহেশতে যাওয়ার জন্য আমি তসলিমা নাসরিনের কথা বলতে গিয়ে এতগুলো কথা এই কারণেই বললাম, জি জরুরি ছিল। যে তসলিমা নাসরিন, তাকে সিদ্দিকুল্লাহ এখন নাকি বলছে 20 বছর পর তিনি ফিরছেন, তার মতের অমিল হলে তার সাথে কিন্তু কোর্টে তো যেতেই পারতো, তাকে মেরে ফেলবে, তাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গতে দাঁড়িয়ে দেবে, সংস্কৃতির পিঠা, যাকে পীঠস্থান বলি আমরা, সংস্কৃতি বাঙালিত্বের পীঠস্থান। তসলিমা নাসরিনকে পছন্দ ফরিদ ভাই না হতে পারে, আমার না হতে পারে, আমি পেনে কলমে তার বক্তব্যের সমালোচনা করবো, কোর্টে যাবো, মারবো। তসলিমা নাসরিন কি বলেছে সিদ্দিকুল্লাহ সাহেব, গতকালকে পরশু যেটা বলে, যেটা ভিডিও করেছে, খারাপ তো বলিস, বলছে যে তসলিমা নাসরিন বুড়ি হয়ে গেছে, যখন তিনি চলে গিয়েছিলেন তখন 40-এর নিচে বয়স ছিল, তখন সুন্দরী ছিল, বুড়ি হয়ে গেছে তিনি পচা দুর্গন্ধ। তারপরে তসলিমা নাসরিনের দেহটা তার কাছে আলোচ্য বিষয়, তার লেখিকা সত্তা নয়, তার কি লুকিয়ে, যখন যুবতী ছিলেন তসলিমা নাসরিন, উনি নিশ্চয়ই ঘরে শুয়ে শুয়ে তার ছবিটা দেখতেন, নিঃসন্দেহে, নইলে এটা বলে কেন, মা তাহলে বৃদ্ধা, মা চলবে না, পচা, একটা নারীত্বের অবমাননা, এটা নারী মানে শুধু সেক্স, নারী মানে পুরো যৌবন, স্ত্রী বৃদ্ধা, ওগুলো চলবে না, পচা, চলবে না। আমি তসলিমা নাসরিনকে বলছি, তাকে এটা চূড়ান্ত অমর্যাদা করছে, তাকে যারা আনছে তাদের পক্ষ থেকে একটা থানায় ডায়েরি করা উচিত, যে এই লোক, এই যে বিকৃত, তিনি একজন এক্স মিনিস্টার এবং জামায়াতে উলামা হিন্দের তিনি প্রধান, তিনি লেম্যান নন, তিনি রাতার পাগল রামু সামু নন, ঠটকাটা জিপ কাটা রামু নন, কিন্তু তিনি এই কথা বলা মানে নারী জাতিকে অসম্মান করা, নারী ইকুয়াল টু দেহ, ইকুয়াল টু যৌবন, আর ইকুয়াল টু যদি বৃদ্ধ হয়ে যায় তাকে ফেলে দেওয়া রাস্তায়, সে 50 দুর্গন্ধ। এটার বিরুদ্ধে আমি কালকে বলেছি। সেকেন্ড বলেছি, তসলিমা নাসরিনকে মুরতাদ বলেছে। মুরতাদ মানে যে ইসলামের শত্রু, যে ইসলামিক বিধানের বিরুদ্ধে বলে, যে নবী আল্লাহর বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তাকে মুরতাদ বলে, সে নাস্তিক। তাকে হত্যা করার বিধান আছে সূরা মায়েদাতে, কোরআন শরীফের সূরা মায়েদা 6:33, সেখানে পরিষ্কার লেখা আছে, যদি ইসলামের এরকম অসম্মান করা হয় তার মৃত্যুদণ্ড আছে, কি শাস্তি, মৃত্যুদণ্ড। অর্থাৎ তসলিমা নাসরিন এখানে তার মৃত্যুদণ্ড হবে কি? উনি কেন মুরতাদ বললেন না, বলতে হবে ক্লিয়ার করে। আল্লাহ বলেছে কে বেহেশতে যাবে কে বেহেশতে যাবে না তার নির্ধারণ আল্লাহ করবেন, তার মূল্যায়ন কোনো বান্দা করতে পারে না, সেটা ক্ষমতা নেই, সেই দায়িত্ব কি সিদ্দিকুল্লাহকে দেওয়া আছে? 4টে আমরা জানি মাযহাব আছে মুসলমানের, তার মধ্যে আমি গতকালকে বলেছি আলোচনার মধ্যে, হানাফি মতে পুরুষদের ক্ষেত্রে যদি 3 দিন সময় দেওয়া হবে ক্ষমা চাওয়ার জন্য, তারা যদি ক্ষমা চাওয়া নাই মুক্তি পেয়ে গেল, আর যদি ক্ষমা না চায় পুরুষদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে, শুলে টুলে চড়াচড়ি দিতে হবে, আর মহিলাদের ক্ষেত্রে নির্বাচন, অর্থাৎ জেলে ঢুকতে হবে যতক্ষণ আছে ক্ষমা চাইছে, এটা যে হানাফি মত। আর বাকি 3টে মাযহাব শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 3টে মাযহাবে পুরুষ নারী দুজনকে হত্যা করতে হবে, ক্ষমা না চাই। তাহলে তসলিমা নাসরিনকে হত্যার কি ফতোয়া দিলেন? তাই তো দিল, যেহেতু সাহেব যারা 1 আগস্ট অনুষ্ঠানটা করছেন আয়োজক, তাদের কাছে বার্তা দিলাম,
পশ্চিমবঙ্গ সরকারকে তাই বলেছি, সরকার বাড়ি আছো? চমৎকার, আপনার লাইনটা আমাকে খুবই, সরকার বাড়ি আছো তো, খোঁজ নাও। এ কথা বলতে পারে না। এটা তসলিমা নাসরিনের এখানে নিয়ে এসে যে সম্মান দেওয়া হচ্ছে, তার চেয়ে বড় অসম্মান। আমরা যদি এই রক্তবীজকে ধ্বংস করতে না পারি, এটার বিরুদ্ধে লড়াই করাই আমাদের মতো মানুষের কাজ। আজকে আলোচনা বিস্তারিত করবো না। ফরিদ সাহেব, আপনাদের কাজ, আমাদের কাজ। মানুষ বাঁচুক, ধর্ম বাঁচুক, সমাজ বাঁচুক, হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কোনোটাই প্রয়োজন নেই। আসলে দরকার মানুষ হওয়া। হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির খাওয়া নাই, কবি সেই কবে বলে গিয়েছিলেন। আমরা মানবতার পুজো করি, ধর্মের যে ভালো মহৎ দিকগুলো আমরা গ্রহণ করি, কুসংস্কারগুলো আমরা বর্জন করি। হিন্দু সমাজ কতবার বর্জন করেছে, মুসলমান সমাজ এরা ইসলাম ধর্মটাই ঠিক মতো জানে না। জানলেও অর্ধ জানে, জানলেও বিকৃত জানে। তাই সাবধান হয়ে যান। আর তসলিমা নাসরিন তিনি বাংলায় আসবেন, বাংলায় থাকবেন, একটা সভাতে নয়। আর থাকলে তার ঘরের প্রবলেম হলে, বামপন্থী কিছু নেতা বলেছে, বামপন্থী নেতারা বলেছে যে দিলীপ ঘোষের ছাদে তাকে রাখা হোক। ওই বিজেপির নেতা মন্ত্রী দিলীপ ঘোষ, আমি বলছি সিদ্দিকুল্লাহদের মতো লোকরা এই কথা বললে তাকে তার ঘর থেকে বুলডুজার দিয়ে ঘরটা না ভেঙে, যেমন অভিষেকের ঘর বুলডুজার দিয়ে ভাঙা হচ্ছে তার অফিস, সিদ্দিকুল্লাহর ঘরটা না ভেঙে ওই ঘরটাকে অধিগ্রহণ করে তসলিমা নাসরিন নামে লিখে দাও, তবে সিদ্দিকুল্লাহদের উপযুক্ত শাস্তি হবে। আর ইমাম বরকতি যারা মুখে ওই কালী দেবে বলেছিল, ইনাম ঘোষণা করেছিল ওই পুরস্কার, ওই ইমাম বরকতির ঘরটাকে কেড়ে নিয়ে তসলিমা নাসরিনকে দেওয়া। ওই যে পাপ করেছে, পাপের শাস্তি সম্পত্তি থেকে বিচ্যুত। তাতে আইন থাকুক, আদালত থাকুক, যাই থাকুক, যদি কঠিন ভাবে পদক্ষেপ নিতে হয় এইভাবেই। ধন্যবাদ। জি, আপনি অসাধারণ কথা বলেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে যে আপনি আমাদেরকেও কাঠগড়ায় দাঁড় করেছেন যে তার ভক্তরা কি করতেছে তসলিমা নাসরিনের এই অপমানে। তাকে আনাটা যেমন চ্যালেঞ্জ, তার বিরুদ্ধে এটা একটা চ্যালেঞ্জ করেছে, কোনো সন্দেহ নেই। যারা আনতেছে তারা এইরকম মানুষদের চ্যালেঞ্জ করেছে। তো এই চ্যালেঞ্জের মোকাবেলায় যখন তসলিমা নাসরিনের মতো মানুষকে তাকে নিয়ে কিভাবে টিজ করলো, একজন মানে নারীকে একটা বস্তু হিসেবে তারা দেখলো, মানে একটা যৌন আকাঙ্ক্ষার মধ্যে, মানে সে একটা মানসিকভাবে মানে বিকৃত একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ। এবং অদ্ভুত ব্যাপার, আমি জানলাম যে সিদ্দিকুল্লাহ নাকি কে একজন বলেন, আরেকজন সৈয়দ আছে আপনাদের পশ্চিমবঙ্গে, সে বলে সিদ্দিকুল্লাহ ঘর জামাইও থাকে। ঠিক আছে, যাই করে আমরা বলতেছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার, যে এত ক্ষমতাধর এই ঘর জামাই আলা ব্যক্তি তসলিমা নাসরিনের 3-4টা ডক্টরেট, তিনি পৃথিবীর 50 জন ক্ষমতাধর নারীর মধ্যে একজন। এগুলো সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখলেন না। তসলিমা নাসরিনের পিতা একজন সুযোগ্য ডাক্তার ছিলেন, তিনি ডাক্তারের বাচ্চা ডাক্তার, অর্থাৎ ডাক্তার কন্যা ডাক্তার তসলিমা নাসরিন। তার লেখক সত্তা এত উপরে চলে গেছে যে তার ডাক্তার সত্তাটা মানুষ ভুলে গেছে, মানে তিনি লেখক হিসেবে পৃথিবীতে এত পরিচিত। তাকে তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা এরা যা ইচ্ছে, মানে মানুষের সমালোচনার, আপনি বললেন যে শেখ ফরিদের সমালোচনা হতেই পারে, কাজী মাসুমের সমালোচনা হতেই পারে, তসলিমা নাসরিনের সমালোচনা হতেই পারে, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা হতেই পারে, পৃথিবীর কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। কিন্তু এই ভাষায় একজন তসলিমা নাসরিনকে, যে ভাষায় সিদ্দিকুল্লাহ চৌধুরীরা, অর্থাৎ তারা দেখেন এখানে কিন্তু এই কথাটা যদি আমি বলতাম, তাহলে কিন্তু ইসলাম শব্দটা আসতো না। যেহেতু সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছে, আপনিও বলেন যে তিনি একটা ধর্মীয় সংগঠনের নেতাও এবং তৃণমূলের, এখন কিন্তু ইসলামটা চলে আসবে। তাহলে যারা বলবে যে এই যে দেখো যারা ইসলাম পালন করে তাদের মেন্টাল প্রিপারেশনে, যেটা একদম এরা যে কত ক্ষতি করছে ভেবে দেখুন, কত ক্ষতি করছে।